নমস্কার বন্ধুরা, আজকে কথা বলবো ক্রিকেট বিশ্বকাপে ভারত অস্ট্রেলিয়ার কাছে ফাইনালে হেরে যাওয়ার পরে যেভাবে বাংলাদেশের সমর্থকরা ভারত বিদ্বেষীমূলক আচরণ করেছে, ব্যবহার করেছে, ভারতের বিরুদ্ধে যেভাবে কথা বলেছে, এটা খুব নিন্দনীয় এবং খুব দুঃখের বিষয়। কোনো দেশকে সাপোর্ট করা তো দোষ নয়, কিন্তু অপর একটা দোষকে যে অপমান করা, তার বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণ, কথাবার্তা বলা, এই ব্যবহারটাও কাম্য না বা মেনে নেওয়া যায় না। আর যেহেতু ভারত বাংলাদেশের একটা পড়োশি দেশ, ভারত এমন একটা দেশ, বাংলাদেশের বরাবরই সাপোর্ট করে আসছে ভারতের জনগণ, ভারত সরকার, এবং সমানে ভালোবাসাও পেয়েছে ভারত দেশ থেকে বাংলাদেশ। তাদের কাছ থেকে এরকম আচরণ সত্যিই খুব খারাপ লাগে। একজন বলছেন, বাংলাদেশের এক মূর্খ যুবক বলছেন যে বিরাট কোহলির প্যান্ট খুলে গিয়েছিল। আরে বোকা চোদা, বিরাট কোহলির প্যান্ট খুলেনি, বাংলাদেশের প্যান্ট খুলে দিয়েছিল বিরাট কোহলি। সেদিন বাংলাদেশের বিরুদ্ধে তার 100 রানের সেঞ্চুরির যে রেকর্ডটা ছিল, সেটা তার সচিন তেন্ডুলকরের বরাবর করে দিয়েছিল, 49 শতকের বরাবর। সেদিনে প্যান্ট খুলে দিয়েছিল বাংলাদেশের বিরাট কোহলি। আর কোহলি সেদিন হারিয়ে দিয়েছিল তোদের বাংলাদেশকে। আর তুই বলছিস বিরাট কোহলির প্যান্ট খুলে গিয়েছিল? আরে মাদার চোদ, বিরাট কোহলি প্রত্যেকবার তোদের কাটা হয়ে দাঁড়িয়েছে। এই কোহলি আর রোহিত শর্মা যতদিন আছে, তোদের বাংলাদেশ একটা কোনো পয়েন্টেই জিততে পারবে না ভারতের সঙ্গে। আর যে কোনো টিমই থাকুক না কেন, ভারতের সঙ্গে বাংলাদেশ কোনো দিনও জিততেই পারবে না। আর ব্যাপারটা যখন দ্বন্দ্বের কারণে আসছে, তোরা বিরাট কোহলি, রোহিত শর্মার অপমান করেছিস। আমি পুরো বাংলাদেশের লোককে বলছি না, যারা শুধু ভারতের বিরুদ্ধে বিদ্বেষমূলক কথা বলেছে, ধর্মবিদ্বেষী আচরণ করেছে, আমি তাদেরকে বলছি। এক মামুনি বলছিল, মেয়ে, সে বলছিল বলে কলার গাছের যদি বাংলাদেশের সঙ্গে খেলা হয়, আমি কলার গাছে সাপোর্ট করব। আরে বোকা চোদা মেয়ে, কলার গাছের সঙ্গে খেল না গিয়ে যা, তোকে কে বারণ করেছে? ভারতের কোনো দিনও কলার গাছের সঙ্গে খেলা হবে না। তোরা তো আগামী দিনে নেপালের সঙ্গে হেরে যাবি। তোরা ভারতের বরাবরের না, তোরা ভারতের অকাত এখনো দেখিসই নি। আর ভারত তো বারবার তোদেরকে হারিয়ে অকাত বুঝিয়ে দিচ্ছে, তাও তোরা বুঝতে পারিসনি এখনো। আরও একটা বোকাচোদা বলছিল বলে ভারতের সঙ্গে আমি নিজের বুকের রক্ত দিয়ে লড়াই করব। ভারত মুতে দিলে তো তোরা ভেসে যাবি, আবার বুকের রক্ত দিয়ে লড়াই করবি ভারতের সঙ্গে? কি সব মূর্খ লোক, মূর্খ আচরণ, কথাবার্তা আছি। এরকম দেশের একটা মূর্খ জনগণ হলে পরে সে দেশের হাল কীরকম হয়। আর আমরা সবাই জানি বন্ধুরা, যে বাংলাদেশে হিন্দুদের উপর কীরকম অত্যাচার করা হয়। যখন ভারতের মতো শক্তিশালী দেশের বিরুদ্ধে ওরা বিদ্বেষমূলক কথা বলছে, হিন্দু দেশের বিরুদ্ধে, তাহলে বোঝাই যায় বাংলাদেশে যেরকম হিন্দুরা আছে, তাদের উপর কীরকম এরা ধর্মবিদ্বেষী আচরণ সম্প্রচার চালায় বা জবরদস্তি হিন্দুদের মুসলমান করে দেওয়া। আমরা এটা সবাই জানি, বাংলাদেশ থেকে ভারতে অনেক হিন্দু আছে যারা পালিয়ে আসছে। বাংলাদেশে কমসে কম 1-1.5 কোটিরও বেশি হিন্দু হবে, 1-1.5 কোটিরও বেশি হিন্দু হবে ভারতবর্ষে এসে তারা বসবাস করছে। এটা আমরা সবাই জানি। আর স্বাভাবিকভাবেই বাংলাদেশে হিন্দুদের উপর খুব অত্যাচার করা হয়। এটা আমি ইতিহাসের বই পড়ে দেখেছি, আজও পর্যন্ত অত্যাচার করা হয়। কারণ যে সেখানে মুসলমানরা যারা আছে, তারা হিন্দুদের জবরদস্তি মুসলমান বানিয়ে দেয় এবং তাদের উপর সামাজিক মানসিকভাবে অত্যাচার করা হয়। তাছাড়া কোনো দেশ থেকে কেউ মাতৃভূমি ছেড়ে অন্য দেশে আসতেই পারে না, এটা অসম্ভব। আর তারা আরও একবার বুঝিয়ে দিল কেন তারা হিন্দু বিদ্বেষী, কেন তারা ভারত বিদ্বেষী। সেটা ওদের কথাতেই বোঝা যায়। যখন ভারত হেরে গেল, তারপরে বলছিলেন যে অস্ট্রেলিয়ার জিতাতে তারা খুশি না, ভারত হারাতে তারা খুশি। তার মানে বোকাচোদাগুলো, ভারত হেরে যায় তোদের গাড়ে কোথায় লাগে বল? তোরা কেন খুশি হোস? ভারত হেরে গেছে, এটা হারতেই পারে, খেলার ব্যাপার। ভারত আগামী দিনে আরও অনেক ম্যাচ জিতবে, আবারও ফাইনালও জিতবে, এটা আমরা সবাই আশা রাখি। কিন্তু তোদের কোথায় লাগছে? তোদের কেন ফাটে? ভারত হেরে গেছে বেশ, তো হেরে গেছে, আমি মানছি ভারত হেরে গেছে, কিন্তু তোদের কি বল?
তোদের টিম তো কোনো একটা বিশ্বকাপে দুটো ম্যাচ ছাড়া কোনো ম্যাচই জিততে পারেনি তোদের টিম। তোদের থেকে আফগানিস্তান অনেক এগিয়ে আছে। আর তোরা ভারতের সঙ্গে তুলনা করিস, বিরাট কোহলির অপমান করিস। বোকা চোদা, বিরাট কোহলির মতো প্লেয়ার এই ক্রিকেট বিশ্বে কোথাও নেই। আর বাংলাদেশের কিছু কিছু মূর্খ যুবক আছে, আমার মনে হয় না এরা শিক্ষিত। শিক্ষিত হলে এরকম কখনো বলতো না। এটা সম্ভবত একটা হিন্দু বিদ্বেষী মুসলমান বাংলাদেশে যারা তৈরি হচ্ছে এই যুব সমাজের মধ্যে, তাদেরই বক্তব্য ছিল এই ভাইরাল ভিডিওতে দেখে যা বুঝতে পারলাম। আর এরা বাংলাদেশের একটা মুসলমান গোষ্ঠী জামাতের দল বলেও আমার মনে হয়, যারা হিন্দু বিদ্বেষী আচরণটা বেশি ছড়িয়ে দিচ্ছে এবং ভারতেও সেটা ভারত বাংলাদেশের সম্পর্কেও একটা ফাটল তৈরি হচ্ছে এবং সংঘর্ষের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। তো এইসব বোকাচোদাদের আমি এইটুকুই বলবো, তোরা ভারতের সঙ্গে পাল্লা নিস, ভারতের সঙ্গে কোনোদিনও টেক্কা দিতে পারবি না, মাটিতে মিশে যাবি তোরা, এটা ধ্যান রাখিস। ভারত যদি মুতে দেয় তোরা ভেসে যাবি, তোরা এরকম দেশ হলি। আর বড় বড় কথা বলিস, বোকা চোদা লোক। প্রথমে নিজের অকাত দেখা, তারপরে নিজের এরকম আওভাব দেখাস। তোদের বাংলাদেশের এরকম অকাত হয়নি এখনো যে ইন্ডিয়ার সঙ্গে বরাবর পাল্লা নিবে, টেক্কা দিবে। আমি ছোট দেশ হয়ে বলছি না, আমি অকাদের প্রসঙ্গে অকাদের তুলনা করে বলছি। ছোট বড় সেটা আমি বলছি না, কিন্তু ভারত বড় দেশ, সঙ্গে এদের অকাত এরা প্রত্যেকটা পয়েন্টে দেখিয়ে দিয়েছে। গোটা ক্রিকেট বিশ্বকে বা গোটা বিশ্বকে এরা দেখিয়ে দিয়েছে যে ভারতের অকাত কতটা। আর তোরা ভারতের প্লেয়ারদের অপমান করিস, ভারত হেরে যায় সেই প্রসঙ্গে বিদ্বেষীমূলক আচরণ করিস। আরে মাদারচোদ, তোদের যেসব লোক আছে আর যেসব প্লেয়ার আছে, তোরা তো নিজের ক্যাপ্টেনকে সম্মান করতে পারিস না, নিজের প্লেয়ারদের সম্মান করতে পারিস না। তোদের দেশের কেমন লোক এরা? নিজের ক্যাপ্টেন গেলে তার গলার ধরে ছেঁড়াছেড়ি করিস, টানাটানি করিস। আর তোরা ভারতের সঙ্গে টেক্কা দিস। আমরা ভারতের প্লেয়ারদের হারলেও তাদের সঙ্গে থাকি, জিতলেও তাদের সঙ্গে থাকি। ভারত চ্যাম্পিয়ন দল হিসেবে খেলেছিল আর চ্যাম্পিয়নই ছিল। একটা ম্যাচ খারাপ খেলে ভারত হেরে গিয়েছিল। আর আমার আশা, সেদিন রোহিত শর্মা আউট ছিল না, তাকে আউট দিয়ে দেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি ভালোভাবে আম্পায়ার রিভিউ দেখেনি। সেদিন রোহিত শর্মা যেরকম খেলছিল, যদি সে টিকে যেত, আসলে জয়টা ভারতেরই হতো ফাইনাল ম্যাচের। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইন্ডিয়া হেরে যায়। কিন্তু বাংলাদেশ যেভাবে উল্লাস করেছে, উচ্ছ্বাস করেছে, এতে আমি খুব দুঃখিত এবং খুব খারাপ লাগলো বাংলাদেশের এই ব্যবহার দেখে। পড়োশি দেশ হিসাবে তাদের থেকে এই কাম্য না। ক্রিকেটে কোনো দলের সাপোর্ট করা এটা স্বাভাবিক ব্যাপার, যে কোনো দেশের ছেলেমেয়েরা যে কোনো দেশকে সাপোর্ট করতেই পারে। কিন্তু তার মানে একটা দেশকে উদ্দেশ্য করে খারাপ কথা বলাটাও ঠিক না, যেটা বাংলাদেশের লোকেরা বা ছেলেমেয়েরা করলো। ব্যাপারটা খুব খারাপ লাগলো। কিন্তু তোরা তো ইন্ডিয়ার বালেরও যোগ্য না, আর কি বলবো, বেশি কথা বাড়িয়ে লাভ নেই। আর কলা খাও, মামনি জামনি বাংলাদেশি মেয়ে, কলা খাও। কলার গাছ সাগর কলা, মানিক কলা আছে বাংলাদেশে, তাদের সঙ্গে তোমরা খেলো, সেই কলাই খাও।